হ্যালো গাইস, আজ আমি বানাবো মশলাদার টক ঝাল আচার। তাই আমি এখানে আমগুলো এভাবে কেটে নিয়েছি। তারপর আমি আমের মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি এগুলো ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে আচার করলে আপনারা 1 বছর ধরে আচারটা রাখতে পারবেন। তারপর আমি আমগুলো ঢাকা দিয়ে চেপে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও আমগুলো এভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবে আমগুলো কাটবেন, কত সুন্দর হলুদ আর নুন ভালোভাবে আমের মধ্যে ঢুকে গিয়েছে। তারপর আমি আমগুলো রোদে শুকাতে দেবো প্রায় 3 ঘন্টা ধরে। এদিকে আমি সরষে, মৌরি, জিরে এবং 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপর আমি ধনে আর জোয়ান নিয়েছি আর কিছুটা মেথি নিয়েছি। নিয়ে এগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। বন্ধুরা একটু বেশি পরিমাণে মশলা নেবেন, কারণ আমের থেকে মশলাটা একটু বেশি হওয়া উচিত, কারণ মশলাগুলো টেস্টিং বেশি বাড়ে। তারপর আমি এগুলো শিলে গুঁড়া করে নেব। বেশি গুঁড়া করবেন না, কারণ একটু হালকা এভাবে রাখবেন, তাহলে মশলাগুলো আমের মধ্যে ভালোভাবে মিক্সড খাবে এবং দেখতেও ভালো লাগবে। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, প্রায় 200 গ্রামের মতো তেল দিয়েছি। তারপর আমি এখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভালো করে তেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে তেলটাকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই টক ঝাল আমের আচার খেতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন কার কার আমের আচার ভালো লাগে খেতে। তারপর আমি এখানে লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর আমি আমগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু বেশি করে মশলা দিলে আমের আচারটা খুব সুন্দর স্বাদ বেরোয় এবং সুগন্ধ বেরোয়। তারপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখুন এখানে আচারের কালারটা কত সুন্দর আসছে। ভালো করে আপনারাও নাড়াচাড়া করে দেবেন যেন একটু না জল থাকে। তারপর দেখুন আচারটা আমটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন এভাবে। তারপর আমি এখানে তেলটার জন্য ভালোভাবে ভাজা হচ্ছে আমটা। দেখুন কত সুন্দর কালার বেরিয়েছে। তারপর আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। ভালো করে মাখাবেন আপনারা। বন্ধুরা, আপনারাও ট্রাই করবেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। তারপর এখানে আমার যেহেতু ভিনিগার ছিল না, তাই এখানে লেবুর রস আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। দেখুন এখানে আমার আচার হয়ে গেছে, সেই জন্য আমি একটা জাম বাটিতে ঢেলে নিলাম। দেখুন এখানে আমার আচার রেডি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তো যেহেতু আমগুলো অনেক টক সেই জন্য চিনি দিতে পারেন কম করে, অল্প করে।